লালমনিরহাটের পাটগ্রামে পাথরবাহী ট্রাক থেকে টাকা আদায়ের অভিযোগে দুজনকে কারাদণ্ড দেওয়ার ঘটনায় বুধবার রাতে পাটগ্রাম থানায় ঢুকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুষ্কৃতিকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাটগ্রামের ইওনো উত্তম কুমার দাস জানান, পাথরকেরির ইজারা শর্ত ভঙ্গ করে ইজারাদারদের পক্ষে মহাসড়কে চলাচলকারী পাথরবাহী ট্রাক থেকে টাকা আদায় করা হচ্ছে এমন অভিযোগে উপজেলার সরেয়রবাজার এলাকা থেকে গতরাতে সোহেল রানা ও বেলাল হোসেন নামের দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে 1 মাস করে কারাদণ্ড দেওয়া হয়। পুলিশ জানায়, ওই দুইজনকে নিয়ে আসার পর স্থানীয় লোকজন এসে থানা ঘেরাও করে তাদের ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় তারা। দণ্ডপ্রাপ্তদের ছাড়াতে অপারগতা প্রকাশ করলে তারা থানায় বিভিন্ন কক্ষের আসবাবপত্র, ল্যাপটপ, পুলিশের গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে। শেষ পর্যন্ত দণ্ডপ্রাপ্ত সোহেল ও বেলালকে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে। এ ঘটনায় পুলিশ সহ অন্তত 20 জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাটগ্রামে বিজিবি মোতায়েন করা হয়েছে। ৩রা জুলাই বৃহস্পতিবার দুপুরে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, লালমনিরহাটের জেলা প্রশাসক HM রকিব হায়দার, পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পাটগ্রাম থানা পরিদর্শন করেন। রংপুরের ডিআইজি আমিনুল ইসলাম জানিয়েছেন, দুজন চাঁদাবাজকে ধরে নিয়ে আসার পর দুষ্কৃতিকারীরা থানায় ব্যাপক হামলা চালায়। এ সময় থানার ল্যাপটপ, আসবাবপত্র ভাঙচুর করে। ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। থানায় প্রবেশকালে উশৃঙ্খল জনতা তাদের ছিনিয়ে নিয়ে চলে যায় এবং থানার অভ্যন্তরে প্রবেশ করে ওসির কক্ষ এবং তার রুমে থাকা একটা ল্যাপটপ ভাঙচুর করে। অন্য কক্ষে সাব ইন্সপেক্টররা বসেন, ওইখানে 8টা ল্যাপটপ ভাঙচুর করা হয় এবং একটা ল্যাপটপ নিয়ে যাওয়া হয়। এরপরে থানার প্রবেশকালে এখানে যে গ্লাস আছে, জানালা আছে, জানালার গ্লাস ভাঙচুর করে এবং পুলিশের একটা পিকআপের সামনের গ্লাস ভাঙচুর করে। বর্তমানে অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে, বিজিবির টহল বিদ্যমান রয়েছে। বাকি আইনগত বিষয়াদি প্রক্রিয়াধীন আছে। ইজারাদার নিয়ম ভেঙে রাস্তায় চাঁদাবাজি করায় অভিযুক্তদের গ্রেফতার করার কথা জানান লালমনিরহাট জেলা প্রশাসক রকিব হায়দার। আমরা সরকারের অনুমোদন নিয়ে 9টা স্পটকে পাথর তৈরির জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং তাদেরকে ইজারা দেওয়া হয়েছে। ওই সুনির্দিষ্ট সার্কেলের বাইরে, ওই চৌহদ্দির বাইরে কেউ কোনো ধরনের পাথর উত্তোলন করতে পারবে না এবং ওখান থেকেই করতে হবে, ম্যানুয়ালি করতে হবে। এখানে বাহিরে ট্রাক নিয়ে বা বাহির থেকে চাঁদা তোলা, তারপরে রিসিভ দেওয়া, ব্যানার টানানো, এইটার সাথে এই পাথর তৈরির কোনো সম্পর্ক নেই। এটা যেটা করতেছে সম্পূর্ণই ভিত্তিহীন। অপরদিকে পাটগ্রাম বালু ও পাথর মহলের ইজারাদার সংবাদ সম্মেলন করে দাবি করেন, থানায় আটককৃত দুইজনকে দেখতে গেলে পুলিশ ব্যবসায়ীকে বেঁধে মারপিট করে। এ খবরে উত্তেজিত জনতা থানায় হামলা চালায়। জানতে পেরে আমি ও অন্য ইজারাদার বাদশা জাহাঙ্গীর চপল ভাই সহ থানায় খোঁজ খবর নিতে গেলে ওসি আমাকে ও চপলকে শারীরিকভাবে গুরুতর আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ী মহল, লোকজন, শুভাকাঙ্ক্ষীগণ থানার সামনে জড়ো হলে ওসির নির্দেশে পুলিশ নির্বিচারে গুলি, টিয়ার সেল নিক্ষেপ করে। এতে প্রায় 17 জন গুলিবিদ্ধ সহ বিভিন্ন স্তরে আঘাতপ্রাপ্ত হয়। আমি আপনাদের মাধ্যমে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উক্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদ্বয়ের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। এদিকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘটনায় বিএনপিকে দায়ী করে লাখ লাখ টাকা লুটপাটের অভিযোগ তুলেছেন। তবে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।